অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান শ্রী বিশাখানিতাংশ্চ পরমারাধ্যতম পরম প্রিয়তম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ রঘুনাথ দাস গোস্বামী পাদের কিছু মহিমা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহত্যাগ করে ভারতের উড়িষ্যা রাজ্যের শ্রীক্ষেত্রের শ্রী পুরী জগন্নাথ ধামে আসলেন মহাপ্রভুর চরণে, তখন মহাপ্রভুকে চরণে যখন আত্মসমর্পণ করে শরণাগত হয়ে গেলেন, সেই সময় মহাপ্রভু তাকে আদর যত্ন করলেন এবং বললেন, তুমি যাও, সমুদ্র স্নান করে এসে জগন্নাথ দর্শন করো, তারপর গোবিন্দের পাশে প্রসাদ গ্রহণ করো। তো রঘুনাথ সেই মতো সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে গোবিন্দর পাশে আসলেন। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া মহাপ্রসাদ পাইলা। তো গোবিন্দ যখন মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ, জগন্নাথের প্রসাদ প্লাস মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন, মহাপ্রভুর সেবক শ্রী গোবিন্দ তখন প্রভুর অবশিষ্ট পেয়ে রঘুনাথ দাস গোস্বামী খুব আনন্দিত হলেন, আনন্দিত হয়ে প্রসাদ পেতে লাগলেন। এই মতো রহে তেহ স্বরূপ চরণে গোবিন্দ প্রসাদ তারে দেয় পঞ্চদিনে। এই মতো স্বরূপ দামোদর গোস্বামীর চরণে রঘুনাথ দাস গোস্বামী বাস করছিলেন। গোবিন্দ এবার পরপর 5 দিন প্রসাদ দিলেন। তারপর থেকে রঘুনাথ দাস গোস্বামী আর গোবিন্দের কাছে এসে প্রসাদ নেয় না। সে যে জগন্নাথের যে সিংহদ্বার পূর্বদ্বার আছে সেইখানে দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থেকে কেউ যদি দয়া করলো, তাকে একটু প্রসাদ দিল, সেইটা পেয়ে তিনি জীবন ধারণ করেন। 8 দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া সিংহদ্বারে খাড়ারায়ে ভিক্ষার লাগিয়া জগন্নাথের সেবক যত বিষয়ীর গণ সেবা সারি রাত্রে করে গৃহেতে গমন। জগন্নাথের যত পাণ্ডারা, পূজা পাণ্ডা আছে, তারা কি করছেন, তারা তাছাড়া আর যত সেবকরা আছে, সুয়ার যারা রান্না করে, তারা যত বিষয়ীর গণ, তারা ধনী লোক, তারা কি করত, জগন্নাথের সেবা সেরে জগন্নাথের সেবা টেবা সব কমপ্লিট সমাপ্ত করে যখন তারা নিজে নিজে গৃহতে গমন করতেন, তখন এই সিংহদ্বারে যে একজন অর্ণার্থী, অর্থাৎ অন্ন ভোজনের জন্য একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন, তাকে দেখে কিছু কেউ প্রসারী ইত্যাদি, অর্থাৎ যারা শুয়োর, জগন্নাথের প্রসাদ বিক্রি করেন, তাদের শুয়ার বলা হয়, শুয়ার বলা হয়। সেই শুয়ারদের থেকে প্রসাদ কিনে এনে তাই রঘুনাথকে দিতেন। সিংহধারে অন্নার্থী বৈষ্ণবে দেখিয়া প্রসারীর ঠাই অন্ন দেন কৃপাত করিয়া। এই মতো সর্বকাল আছে ব্যবহার, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বার। এই মতো সর্বকাল ব্যবহার আছে, নিষ্কিঞ্চন ভক্ত তারা জগন্নাথের দ্বারের সামনে, সিংহদ্বারের সামনে নিষ্কিঞ্চন ভক্তরা জগন্নাথের আগে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, আত্মসমর্পণ করে জগন্নাথকে সব কিছু বিলিয়ে দেয়। সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। কেহ ছত্রে মাগি খায়, যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারে। এবার স্বচ্ছন্দে রঘুনাথ দাস গোস্বামী নাম সংকীর্তন করতেন, জগন্নাথ দর্শন করতেন। কোনো অন্নার্থী বৈষ্ণব হয়তো ছত্র মেঘে খাচ্ছে, ছত্র মানে যেখানে ভান্ডারা
মানে বৈষ্ণবদের প্রসাদ দেওয়া হয়, ভক্তদের প্রসাদ দেওয়া হয় ফ্রিতে, বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয়। কেউ ছত্রেতে, তাকে ছত্র বলা হয়, অন্ন ছত্র, সেই অন্ন ছত্রেতে কেউ খায়, কেউ আবার সিংহদ্বারে রাত্রে জগন্নাথের প্রসাদের জন্য দাঁড়িয়ে থাকে। কেউ ছত্রে মাগি খায় যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগি সিংহদ্বারেরা। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, বৈরাগ্য, বিরাগ কথা থেকে বৈরাগ্য কথাটি আসছে। রাগ মানে এখানে ভালোবাসা, হ্যাঁ, বিষয়ের প্রতি যে ভালোবাসা এটা রাগ। তারপরে বিরাগ মানে বিষয়ের প্রতি বিতৃষ্ণা, ভালোবাসাহীন, এটা হলো বিরাগ। বিরাগ থেকে বৈরাগ্য কথাটা আসে। বৈরাগী যারা বিষয়ের প্রতি বিতৃষ্ণা, তাদেরকে বলা হয় বৈরাগী। তো মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, মহাপ্রভুর ভক্তগণে তো বৈরাগ্য প্রধান, তারা বিষয়ের প্রতি বিতৃষ্ণ। তারপরে যে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। বিষয়, টাকা পয়সা, স্বামী স্ত্রী, ধন দৌলত, জমি জায়গা, এগুলো হলো বিষয়। মহাপ্রভুর ভক্তগণ এইসব হতে বিতৃষ্ণ, বিষয় হতে বিতৃষ্ণ। তাই বলছে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। প্রভুরে গোবিন্দ কয়ে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। প্রভুকে গোবিন্দ বলছে, মহাপ্রভুকে গোবিন্দ বলছেন। 5 দিন পর পর প্রসাদ দিলেন, তারপর বলছেন প্রভু গোবিন্দ আর প্রসাদ নিতে আসে না, রাত্রেবেলা সিংহদ্বারে, জগন্নাথের যে পূর্বদ্বার, সিংহদ্বার মুখ্য দ্বার, সেইখানে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ যদি প্রসাদ দেয় কিনে, সে সেইটা প্রসাদ পায়। কেউ যদি দান করে প্রসাদ, সে সেইটা পায়। মহাপ্রভু শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। তখন মহাপ্রভু বলতে লাগলেন, ভালো হলো, শ্রী রঘুনাথ দাস গোস্বামী ভালোই করেছে, বৈরাগীর ধর্ম আচরণ করলেন। বৈরাগীর ধর্ম কি? বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পড়া অপেক্ষা, কার্যসিদ্ধি নয় কৃষ্ণ করেন উপেক্ষা। বলছি ভালো হলো বৈরাগী সবসময় নাম সংকীর্তন করবেন, মেঘে খেয়ে, ভিক্ষা করে খেয়ে জীবন রক্ষণ করবেন। বৈরাগী হইয়া যেবা পরের অপেক্ষা, পরের প্রতি অপেক্ষা করে, যে পরের প্রতি নির্ভর করে, এ আমাকে খাওয়াবে, এ আমাকে পড়াবে, এটা নির্ভর করে বৈরাগীর যেটা কর্তব্য না। বৈরাগী হইয়া যেবা করা পড়া অপেক্ষা, কার্যসিদ্ধি নয় কৃষ্ণ করেন উপেক্ষা। কার্যসিদ্ধি, তাতে কার্যসিদ্ধি হয়, নাম সাধন ভজন হয়, কৃষ্ণ তাতে উপেক্ষা করে। বৈরাগী হইয়া করে জিভার লালস, পরমার্থ যায় আর হয় রসের বর। যারা খাওয়ার জন্য, যারা বৈরাগী হয়ে, যারা খাওয়ার জন্য জিভার লালস করে, পরমার্থ তাদের নাশ হয়ে যায়, পরমার্থ শেষ হয়ে যায়, পরমার্থ যায়, আর হয় রসের বশ, এই জাগতিক রসের সে বশ। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। বৈরাগীর কীর্ত কি করণীয়? সদা নাম সংকীর্তন, সদা মানে সর্বদা। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে, বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। বৈরাগীর কীর্ত সর্বদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। জিভার লালসায় যে ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিভার লালসায় যে ইতি উতি, এইদিকে ওইদিকে যায়, কৃষ্ণদর পরায়ণ মানে কাম ক্রোধের দাস, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, সে কখনো কৃষ্ণ না পায় না। জীব 8 দিন রঘুনাথ কয়ে স্বরূপের চরণে, আপনার কীর্ত লাগি কইলা নিবেদনে। কি লাগি ছাড়াইলা ঘর, না জানি উদ্দেশ্য, কি মোর কর্তব্য প্রভু করুণ উপদেশ। প্রভুর আগে কথা মাত্র না কহে রঘুনাথ, স্বরূপ গোবিন্দ দ্বারা কহায় নিজবার। তারপরের দিন কি করলেন? রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরকে দিয়ে মহাপ্রভুকে বলাচ্ছেন, ডাইরেক্ট তিনি সরাসরি চৈতন্য মহাপ্রভুকে রঘুনাথ দাস গোস্বামী কিছু বলতেন না,
মহাপ্রভু সেবক গোবিন্দ ও অথবা স্বরূপ দামোদরকে দিয়ে, পণ্ডিত স্বরূপ দামোদরকে দিয়ে তিনি বলাতেন। তখন স্বরূপ দামোদরকে দিয়ে রঘুনাথ দাস গোস্বামী বলাচ্ছেন, প্রভু কি জন্য আমার ঘর দর ছাড়িয়ে এনেছে, তার কি কর্তব্য সেইটা উপদেশ করুন। ঘর দর ছাড়ার যে মেন কর্তব্যটা, প্রধান কর্তব্য, সেটা প্রভু উপদেশ করুন, আমার করণীয়টা কি। প্রভুর আগে স্বরূপ নিবেদিলা আর দিনে, রঘুনাথ নিবেদয় প্রভুর চরণে, কি মোর কর্তব্য মুই না জানি উদ্দেশ, আপনি শ্রীমুখে মোরে করুন উপদেশ। প্রভু কি জন্য আমার ঘর দুয়ার ছাড়িয়ে আনলেন আমি জানি না, আপনি শ্রীমুখে তার উপদেশ করুন, এই উপদেশ করুন, আমার সাধন কি, সাধ্য কি। হাসি মহাপ্রভু রঘুনাথেরে কহিল, তোমার উপদেশটা করি স্বরূপেরই দিল। তখন একথা শুনে স্বরূপ দামোদরের মুখে রঘুনাথের প্রার্থনা শুনে তখন মহাপ্রভু হেসে রঘুনাথকে বলছেন, তোমাকে যে উপদেশটা, তোমার যে মেন স্বরূপ দামোদরকে দিয়েছি, তুমি ওনার কাছ থেকে উপদেশ নিয়ে জীবন গঠন করো, সাধন ভজন করো। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইয়ার স্থানে, আমি তত নাহি জানি ইহ যত জানি। সাধ্য সাধন, সাধ্য মানে ভজনা কর, কার ভগবানের ভজনা করার, কীভাবে ভজন করতে হবে, সাধনা করতে হবে, সাধন করতে হবে, কার ভজন করতে হবে, সাধ্য সাধন তত্ত্ব তার কাছে জানো। কে, কার কাছে? স্বরূপ দামোদরের কাছে রঘুনাথকে বলছেন চৈতন্য মহাপ্রভু, যে সাধন সত্য আমি ভালো জানি না, স্বরূপ দামোদর ভালো জানে, তোমাকে উপদেশ করো। তথাপি আমার আজ্ঞায় শ্রদ্ধা যদি হয়, আমার এই বাক্যে তুমি করিও নিশ্চয়। তথাপি যদি আমার বাক্যে যদি তোমার শ্রদ্ধা হয়, আর আমার এই কথা বাক্য তুমি অবশ্যই পালন করবে। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। বলছে গ্রাম্য কথা শুনবে না, গ্রাম্য কথা বলবে না, ভালো খাবে না, ভালো পরিধান করবে না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে কহিবে। এই তো সংক্ষেপে আমি কইলু উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাবে সবিশেষ। যে এই সংক্ষেপে তোমাকে উপদেশ করলাম, এর বিশেষ ব্যাখ্যা স্বরূপ দামোদরের কাছে তুমি শ্রবণ করবে। পদাবলিতে তৃতীয় চৈতন্য চন্দ্রোক্ত শিক্ষাষ্টের তৃতীয় শ্লোক, তিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তিনাদপি, তিন মানে ঘাস, তিনাদ ও প্লাস ওপি, তিনোর থেকে, ঘাসের থেকেও শুনিচেন, নিচু হতে হবে। তররিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ, গাছ, তরুর মতো সহিষ্ণু হতে হবে। অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। অমানিনা মানদেন, নিজেকে অমানি হতে হবে, অপরকে সম্মান দিতে হবে। অমানি মানে নিজেকে ছোট হতে হবে, অপরকে সম্মান দিতে হবে, এই সব সময় কীর্তন করতে হবে। যে রূপে লইলে নাম প্রেম উপাজয়, সেটা বলছে, বৃক্ষ যেন কাটিলে কিছু না বলায়, শুকাইয়া মইল কারে পানি না মাগয়। যে যা করে তার করে, সেই যে যেরকম করে, তাকে বৃক্ষর উপর কেউ অত্যাচার করে, কেউ ডালপালা কাটে, তবু বৃক্ষ কিছু বলে না। ঘর্ম বৃষ্টি সয়ে পথিক তাদেরকে ছায়া প্রদান করে, ফল ফুল প্রদান করে। সেই রকম তোমাকে সাধনা ভজন করতে হবে। তিনদপি মানে তিন, যেমন কেউ যদি ঘাসকে যদি মারিয়ে চলে যায়, ঘাসটা কিন্তু যখন পাড়া চাপা দেয়, ঘাসটা নিচু হয়ে যায়, আবার লোকটা সেই কেউ চলে গেলে ঘাসটা বলতে হবে। তার থেকেও শুনেছি তররিব সহিষ্ণু না, তরুর মতো সহিষ্ণুতা। বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলায়, বৃক্ষকে কেউ কাটলে কিছু বলে না। শুকাইয়া মইলেও কারে পানি না মাগায়, শুকিয়ে মরে গেল কারো কাছে জল চায়, অথচ ঘর্ম বৃষ্টি সব সহ্য করে
লোককে প্রতীককে ছায়া ফল ফুল প্রদান কর। এর মতন এত শুনি রঘুনাথ বন্দিলা চরণ, মহাপ্রভু কইলা তারে কি পালিঙ্গন। পুনঃসমর পিলা তারে স্বরূপের স্থানে, অন্তরঙ্গ সেবা করে স্বরূপের স্থানে। হেন কাইলে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্বত প্রভু সবাই করিল মিলন, সবা লইয়া কইল প্রভু গুন্ডিচা মার্জন। সবা লইয়া কইল প্রভু বন্য ভোজন, রথযাত্রা সবা লইয়া করিল নর্তন। রঘুনাথে দেখি রঘুনাথের চমৎকার হইল মন, রঘুনাথ দাসে সবারে মিলিলা। রঘুনাথ দাস যাবে সব মিলে অদ্বৈত আচার্য। তারে বহু কৃপা কইলা শিবানন্দ সেন, তারে কয় বিশেষ লইতে তোমার পিতা পাঠাইল 10 জন। শিবানন্দ তারে কহেন বিবরণ, তোমা লইতে তোমার পিতা পাঠাইল 10 জন। তোমারে পাঠাইতে পত্তি পাঠাইল আমারে ঝাঁকড়া হইতে, তোমা না পাইয়া গেল ঘরে। 4 মাস রই ভক্তগণ গৌরে রইলা, রঘুনাথের পিতা মনুষ্য। তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী কি করছেন, মহাপ্রভুর উপদেশ মতো জীবন ধারণ করছেন। এমন সময় যেই গৌরের ভক্তগণ শিবানন্দ সেন জমিদার নিয়ে আসছিলেন, তাদের আগেই রঘুনাথ চলে আসছেন। তারা কিছুদিন পরে মহাপ্রভুর চরণে আসলেন। গৌরের ভক্তগণ আর এইসব ভক্তগণ শিবানন্দ সেন, তখন শিবানন্দ সেন রঘুনাথকে বলছেন যে তোমার পিতা তোমাকে নেবার জন্য 10 জন লোক পাঠিয়েছিল, তোমাকে না পেয়ে ফিরে চলে গেছে, আমাকে পত্রী দিয়েছে, আমাকে চিঠি পাঠিয়েছে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবজ পদ্মানাং পাবন বৈষ্ণবে নমো নমঃ।